नमस्कार दर्शक बंधु आमी सुमिता आपनारा देखছেন শ্রেয়ান বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বদ্রি পাখি বা বাজরিগার পাখি এই শীতকালে মারা যাওয়ার 5টি কারণ। তো বন্ধুরা এই শীতকাল পাখির কিন্তু ব্রিডিং সিজন। তো এই শীতকালে পাখিকে কিন্তু সুস্থ এবং সবল রাখতে হবে, তবেই কিন্তু আমরা পাখিদের থেকে সঠিকভাবে ব্রিডিংটা আমরা নিতে পারবো। তো বন্ধুরা এই শীতকালে যদি পাখি অসুস্থ হয়ে যায় এবং পাখি মারা যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগবে এবং খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু পাখি প্রেমিকদের কাছে বন্ধুরা, বিশেষ করে আমাদের কাছে যারা পাখি পুষতে ভালোবাসেন এবং যারা কিন্তু পাখির পালন করছেন এবং নতুন যারা পাখি প্রেমিক তাদের কাছে তো খুবই দুঃখজনক ব্যাপার যদি পাখি এই সময় বা ঠান্ডার সময় মারা যায়। তো বন্ধুরা ঠান্ডা লেগে যে মারা যায় এবং এই যে শীতকাল, এই শীতকালে যে বদ্রি পাখি বা বাজরিগা পাখি যে মারা যাওয়ার যে 5টি কারণ আপনাদের সামনে তুলে ধরবো, সেই কারণগুলো যদি আপনারা জানতে পারেন বা আপনারা জেনে নেন তাহলে কিন্তু আপনাদের পাখিগুলোকে আপনারা কিন্তু এই শীতকালে কিন্তু বাঁচাতে পারবেন বন্ধুরা। এবং একসময় আমাদেরও এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে, তো সেই জন্যই কিন্তু আজকের আলোচনা আপনাদের সঙ্গে যে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করা যে কী কারণে, যে 5টি কারণে পাখি কিন্তু এই শীতকালে মারা যায় বন্ধুরা। তো বন্ধুরা আপনারা এই কারণটা যদি জানতে পারেন আপনারা নিজেরাই কিন্তু তার সমাধান করতে পারবেন। তো সেই জন্য ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো বলবো বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য, যে পুরো দেখুন, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন কী কারণে পাখি কিন্তু মারা যায় এই শীতকালে। তো সেই কারণগুলো জেনে আপনি যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা পাখি ভালো থাকবে এবং এই ব্রিডিং সিজনে পাখির থেকে কিন্তু ভালো ব্রিডটাও নিতে পারবেন। চলুন বন্ধু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো 1 নম্বর পয়েন্ট কি বন্ধুরা, পাখির কেজ কভার করে না রাখা। তো বন্ধুরা পাখির কেজকে কভার করে রাখতে হবে, যেহেতু এখন শীতকাল। তো শীতকালে কিন্তু ঠান্ডা বাতাস পাখির গায়ে না লাগে এবং ঠান্ডা বাতাস পাখির কেজে প্রবেশ না করতে পারে, সেইভাবে কিন্তু পাখির কেজটাকে আমাদের কভার করে রাখতে হবে। তা বলে এই নয় যে সারা দিন কভার করে রাখা। তো বন্ধুরা বিশেষ করে সন্ধ্যের পরে কিন্তু পাখির কেজকে অবশ্যই কভার করতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা বাতাস যদি পাখির কেজের মধ্যে পৌঁছায় এবং পাখির গায়ে ডাইরেক্ট লাগে তাহলে কিন্তু পাখি অসুস্থ হওয়ার চান্স থাকে এবং সেই অসুস্থতার কারণেই কিন্তু পাখি অনেক সময় মারা যায়। তো বন্ধুরা এটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট, পাখির কেজকে কভার করে রাখতে হবে শীতকালে। বিশেষ করে উত্তর দিকের যে হাওয়া খুবই ঠান্ডা হাওয়া এবং শীতকালে উত্তর দিক থেকে হাওয়াটা বয়, তো সেই জন্য উত্তর দিকের যে কেজের পজিশানটা সেটা কিন্তু আপনি পারলে সব সময়ের জন্য কিন্তু কভার করে রাখুন উত্তর দিকটা। তো উত্তর দিকটা কভার করে রাখলে ঠান্ডা বাতাসটা কিন্তু আপনার পাখির কেজে প্রবেশ করবে না এবং পাখির গায়ে কিন্তু ডাইরেক্ট লাগবে না। তো বন্ধুরা এবং সন্ধ্যের পরে কিন্তু আপনার কেজের চারিদিকটা কিন্তু আপনাকে অবশ্যই কভার করে রাখতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা বাতাস কিন্তু কেজের মধ্যে প্রবেশ করবে এবং পাখির গায়ে লাগবে, তখন কিন্তু পাখি অসুস্থ হয়ে মারা যাবার চান্স থাকে বন্ধুরা। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সন্ধে হলে আপনাকে অতি অবশ্যই কিন্তু কেজটাকে কভার করে দিতে হবে এবং ঘিরে দিতে হবে। আপনি ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে ঘিরতে পারেন, আপনি চট দিয়ে ঘিরতে পারেন বা কাপড় দিয়ে ঘিরতে পারেন। মোটামুটি কেজটাকে যেন ভেতরে যেন ঠান্ডা হাওয়া প্রবেশ না করতে পারে সেইভাবে কেজটাকে কভার করুন। এবং সন্ধ্যের পরে যে ভালো করে কভার করছেন কোনো একটা দিক কিন্তু অল্প ফাঁকা রাখবেন, যেখান থেকে কিন্তু একটু হলেও হাওয়া বাতাসটা খেলতে পারে। একেবারে কভার করে দিলে কিন্তু মুশকিল, একটু হলেও হাওয়া বাতাসটা যেন খেলতে পারে সেইভাবে কভার করতে হবে। এই নয় যে খুব বেশি ফাঁকা করে রাখবেন যে ঠান্ডা বাতাস হু করে কেজের মধ্যে ঢুকে যাচ্ছে, তা নয়, একটু অল্প পরিমাণে ফাঁকা রাখতে হবে যেখান থেকে অক্সিজেনটা যেন যেতে পারে। 2 নম্বর পয়েন্ট কি বন্ধুরা, পাখিকে সিড মিক্স না খাওয়ানো। তো বন্ধুরা এই শীতকালে কিন্তু পাখিকে অতি অবশ্যই সিড মিক্স খাওয়াতে হবে। তার কারণ কি বন্ধুরা, এখন কিন্তু পাখির ব্রিডিং সিজন। তো যেহেতু এখন পাখির ব্রিডিং সিজন সেই জন্য কিন্তু পাখির শরীরে কিন্তু প্রোটিন, খনিজ এবং ক্যালসিয়াম সব কিছুরই প্রয়োজন আছে। তার জন্য কিন্তু সিড মিক্সটা অতি অবশ্যই আমরা পাখির কেজে ইউজ করে থাকি। তো বন্ধুরা এই ব্রিডিং সিজনে যদি আমরা সিড মিক্স ইউজ না করি, শুধু প্লেন দানা খাবার খেতে দিই, তাহলে কিন্তু পাখি কিন্তু আস্তে আস্তে অসুস্থ হবে এবং ডিম পাড়ার পরে কিন্তু সেই সব ম্যাগনেসিয়াম, খনিজ, প্রোটিন এবং ক্যালসিয়ামের যখন ঘাটতি ঘটবে তখন কিন্তু পাখির হেলথ নষ্ট হবে এবং তারপরে রয়েছে ঠান্ডা। তো এই ঠান্ডার কারণে কিন্তু তাদের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাবে, তখনই কিন্তু পাখি কিন্তু অসুস্থ হওয়ার চান্স থাকে এবং সেই অসুস্থতার পরে কিন্তু পাখি মারা যাওয়ার চান্স থাকে বন্ধুরা। তো এটা কিন্তু একটা কারণ, পাখিকে কিন্তু অতি অবশ্যই আমাদেরকে সিড মিক্স খাওয়াতে হবে। তো সিড মিক্সে কী দিতে হবে বন্ধুরা, ক্যানারি দিতে হবে, হোয়াইট মিলেট দিতে
দিতে হবে, রেড মিলেট দিতে হবে এবং শরীরটাকে হিট রাখার জন্য এবং পাখির শরীরকে গরম রাখার জন্য আমরা কিন্তু সূর্যমুখীর বীজ এবং ছোট ব্ল্যাক সিড কিন্তু আমরা পাখির দানার মধ্যে ইউজ করতে পারি, যেটা পাখির শরীরকে হিট রাখবে এবং পাখিকে সুস্থ এবং সবল রাখবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তুলতে সাহায্য করবে। তো বন্ধুরা, যেহেতু এখন ব্রিডিং সিজন, তো এই ব্রিডিং সিজনে যদি আমরা সিড মিক্স পাখিকে না দিই তাহলে কিন্তু ওরা যে ডিম বাচ্চা করবে সেখানে তো ওদের শরীরের অনেকটাই ক্ষমতা কমে যাচ্ছে। তো তার ফলে কিন্তু আমরা সিড মিক্স যদি না ইউজ করি তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাওয়ার ফলে ঠান্ডাটা কিন্তু অ্যাটাক করতে পারে এবং সেই ঠান্ডা লাগার কারণে কিন্তু পাখি মারা যেতে পারে বন্ধুরা। সেই জন্য অতি অবশ্যই আমাদের কিন্তু সিড মিক্সটা ইউজ করতে হবে। এবং 3 নম্বর পয়েন্ট কি বন্ধুরা, সঠিক নিয়মে সব ফুড না দেওয়া। তো বন্ধুরা, সঠিক নিয়মে সব ফুড দেওয়ার মানেটা কি, যে আমরা যে সব ফুডটা দিচ্ছি সেই সব ফুডটা আদৌ শীতকালে দেওয়া চলে কি না সেটা কিন্তু আগে আমাদেরকে জানতে হবে। আমরা গ্রীষ্মকালে যে ডায়েট দিয়েছি, যে সব ফুড দিয়েছি, সেম সব ফুড যদি আমরা শীতকালে দিই তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে এবং সেই পাখি কিন্তু দুর্বল হয়ে মারাও যেতে পারে। তো বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে, শীতকালীন সব ফুড কিন্তু আমাদেরকে দিতে হবে। যেমন মনে করুন যে আমরা গ্রীষ্মকালে কি করতাম, গম ভিজিয়ে 24 ঘন্টা পরে গমটাকে ভিজিয়ে রাখার পরে আমরা পাখিকে প্রোভাইড করতাম, ওটা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়ে। তো বন্ধুরা, এখন কিন্তু ডাইরেক্ট ওই জলে ধুয়ে কিন্তু পাখিকে যদি আমরা দিই তাহলে কিন্তু পাখির ঠান্ডা লেগে যেতে পারে বন্ধুরা, এবং সেই ঠান্ডার কারণে কিন্তু পাখি কিন্তু মারা যেতে পারে। তো সেই জন্য কী করতে হবে আমাদেরকে বন্ধুরা, ওই গমটা কিন্তু সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে হবে। এবং আমরা যেসব ফুড গ্রীষ্মকালে দিতাম, ছোলা, ওগুলো ভিজিয়ে দিয়ে দিতাম, ওগুলো কিন্তু ভিজানোর পরে আমাদেরকে ওগুলো সিদ্ধ করে পাখিকে প্রোভাইড করতে হবে বা গরম জলে ভালো করে ওয়াশ করে তারপরে পাখিকে প্রোভাইড করতে হবে। এবং গ্রীষ্মকালে আমরা কি করতাম, কলমি শাক আমরা পাখিকে প্রোভাইড করতাম। তো কলমি শাক কিন্তু এখন একেবারেই দেওয়া চলবে না, যেহেতু এখন শীতকাল। এখন আপনি পালং শাক ইউজ করতে পারেন বা মেথি শাক ইউজ করতে পারেন, ব্রিডিংয়ের জন্য খুব উপযোগী এবং পাখির শরীরকে গরম রাখার জন্য কিন্তু খুব উপকারী কিন্তু সবজি। তো বন্ধুরা, সব ফুড কিন্তু এগ ফুড আমাদেরকে ইউজ করতে হবে। গ্রীষ্মকালে উইকলি একবার এগ ফুড ইউজ করতাম, কিন্তু এখন যেহেতু শীতকাল এখন কিন্তু পাখিকে 2 বার উইকলি এগ ফুড ইউজ করতে হবে। তো বন্ধুরা, এইগুলো কিন্তু আমাদের আনতে হবে, চেঞ্জেস করতে হবে, তবেই কিন্তু পাখিকে আমরা সুস্থ এবং সবল রাখতে পারবো। নাহলে কিন্তু বন্ধুরা পাখি কিন্তু অসুস্থ হয়ে অনেক সময় মারা যায়। তো বন্ধুরা, সঠিক নিয়মে কিন্তু সব ফুডটা আমাদের পাখিকে প্রোভাইড করতে হবে। আরেকটা নিয়ম কি আছে, সব ফুড আমরা সকালবেলা প্রোভাইড করব এবং যতটা পরিমাণ সব ফুড পাখিকে প্রোভাইড করব যেন সেই সব ফুডটা পাখি 1 ঘন্টার মধ্যে খেয়ে নিতে পারে। এবং 1 ঘন্টা পরে কিন্তু ওই সব ফুড আমরা আর কেজের মধ্যে রাখবো না, তাহলে কিন্তু কি হবে, ওই সব ফুডে ফাঙ্গাস তৈরি হবে এবং সব ফুডটা কিন্তু ঠান্ডা হতে থাকবে। ধরুন আমি একটা খাবার গরম করে বা সিদ্ধ করে ওদেরকে প্রোভাইড করেছি নর্মাল টেম্পারেচারে, সেই খাবারটা 1 ঘন্টা পরে কিন্তু ওই টেম্পারেচার থাকবে না, আস্তে আস্তে কিন্তু ঠান্ডা হয়ে যাবে এবং পাখিটা যখন ওই খাবারটা খাবে তখন কিন্তু পাখিটা ঠান্ডা লেগে যেতে পারে বন্ধুরা। সেই জন্য বলবো সব ফুডটা কিন্তু সঠিক নিয়মে দিতে হবে এবং শীতকালীন ডায়েট কিন্তু শীতকালে পাখিকে প্রোভাইড করতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো পাখির কেজ থেকে সন্ধ্যের পরে জলের পাত্র না বের করা। তো বন্ধুরা, এটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার বন্ধুরা। আমরা কিন্তু সব কিছু সঠিক নিয়মে করছি, পাখির কেজকে কভার করে রাখছি, পাখিকে সিড মিক্সও খেতে দিচ্ছি এবং সঠিক নিয়মে আমি সব ফুডটাও ব্যবহার করছি, তারপরেও দেখছি যে পাখি কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। সেটা কি হয়, কারণ বন্ধুরা নতুন নতুন যারা পাখি পোষেন বা নতুন নতুন পাখি প্রেমিক, অনেক সময় কিন্তু এটা জানা হয় না বা যে বোঝা যায় না যে পাখি কীভাবে ঠান্ডা লেগেছে। তো বন্ধুরা, কেজের ভেতর থেকে সন্ধ্যের পরে জলটা কিন্তু অতি অবশ্যই আপনাকে বের করে নিতে হবে। আর সন্ধ্যের পরে ওই জলটা যদি পাখি খায় তাহলে কিন্তু পাখির কিন্তু ঠান্ডা লেগে যাবে এবং সেই ঠান্ডা লেগে কিন্তু পাখি কিন্তু মারা যাবে বন্ধুরা। সেই জন্য আপনাদের অতি অবশ্যই কিন্তু সন্ধ্যের পরে জলের পাত্র কিন্তু কেজের মধ্যে একদম রাখা চলবে না, ওটা কিন্তু বের করে নিতে হবে। এবং যে সকল বন্ধুরা কাজের মধ্যে থাকেন, কাজে ব্যস্ত থাকেন, তারা অতি অবশ্যই রাত্রিবেলা অন্তত কেজ থেকে জলের বাটিটা বের করে নেবেন এবং জলের পাত্রটা কিন্তু বের করে নেবেন। আমার সকালে কিন্তু জলটা প্রোভাইড করবেন, সারা রাত কিন্তু জলটা একেবারে রাখবেন না কেজের মধ্যে, তাহলেই কিন্তু সমস্যা তৈরি হবে বন্ধুরা। তো বন্ধুরা, আরেকটা কি, সকালবেলা যখন আমরা জলটা প্রোভাইড করব সেটা কিন্তু বাসি জল দিলে কিন্তু হবে না, বাসি জল ঠান্ডা থাকে, সেই জলটা খেলেই কিন্তু পাখি কিন্তু ঠান্ডা লেগে যাবে। সেই জন্য বন্ধুরা, সকালবেলা যখন আমরা জলটা প্রোভাইড করব সেটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল প্রোভাইড করব। আপনি পারলে কিন্তু জল গরম করেও নিতে পারেন এবং মিডিয়াম টেম্পারেচারে উষম জল কিন্তু পাখিকে এই নয় যে খুব গরম জল পাখিকে প্রোভাইড করলেন, তাহলে কিন্তু পাখি খেলে সঙ্গে সঙ্গে ওর কিন্তু
জিভ পুড়ে যেতে পারে। তো সেই জন্য বন্ধুরা নর্মাল টেম্পারেচারের জলটা কিন্তু আপনি হাত দিয়ে টেম্পারেচারটা বুঝতে পারবেন, যেটা নর্মাল টেম্পারেচার সেই জলটা কিন্তু পাখিকে প্রোভাইড করুন। পাখি কিন্তু খাবে এবং ঠান্ডা লাগার কোনো প্রবণতা থাকবে না এবং পাখি মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বন্ধুরা। এবং 5 নম্বর পয়েন্ট কী আছে বন্ধুরা, পাখির রোগ সঠিক নির্বাচন না করা এবং তার চিকিৎসা না করা। তো বন্ধুরা এটা একটা পয়েন্ট কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। কী হয়, শীতকালে পাখির রোগটা কিন্তু ঠিকঠাক নির্ণয় করতে হবে বা নির্বাচন করতে হবে। তার কারণ কি বন্ধুরা, পাখি যদি ডায়রিয়া হয় সেই ডায়রিয়াতে কিন্তু পাখি গা ফুলিয়ে বসে থাকে এবং পাখির যদি ঠান্ডা লাগে সেখানেও পাখি কিন্তু গা ফুলিয়ে বসে থাকে। তো সেখানে আমাদেরকে ঠিকঠাক নির্বাচন করতে হবে আদৌ ওর ঠান্ডা লেগেছে না ডায়রিয়া হয়েছে। যদি ঠান্ডা লেগে থাকে তাহলে তো আমাদের ওদের ঠান্ডা লাগার ওষুধ দিতে হবে এবং যদি ডায়রিয়া হয়ে থাকে তাহলে কিন্তু ওদেরকে ডায়রিয়ার ওষুধ দিতে হবে, তবেই কিন্তু ও সুস্থ হবে। সঠিক ওষুধ দিলে তবেই কিন্তু ও সঠিক চিকিৎসা পেলেই তবেই কিন্তু ও সুস্থ হবে। তাহলে আমাদেরকে ওটা কিন্তু আগে বুঝতে হবে। তো সঠিক রোগ যদি আমরা নির্বাচন না করি, আমরা গা ফুলিয়ে বসে আছে পাখিটা এক্ষণে বুঝে গেলাম যে ওর ঠান্ডা লেগেছে, আমরা ঠান্ডার মেডিসিনটা কন্টিনিউ খাইয়ে যাচ্ছি কিন্তু আদৌ হয়েছে হয়তো ওর ডায়রিয়া, তাহলে কিন্তু পাখিটা কিন্তু এক্সপায়ার করে যাবে বন্ধুরা। তাহলে আপনাকে সঠিকভাবে পাখিটাকে ধরে দেখতে হবে ডায়রিয়া হয়েছে কিনা। পাখিটা ধরলে আপনি ওর লেজের দিকে বা পটি করা জায়গাটা দেখলেই বুঝতে পারবেন যে লুজ মশা যদি হয়ে থাকে তো পাখিটার ওই পালকগুলো ভিজে থাকবে এবং পটি লেগে থাকবে চারিদিকে, তাহলে আপনি বুঝবেন যে ডায়রিয়া হয়েছে। তাহলে কিন্তু ডায়রিয়ার মেডিসিনটা ইউজ করতে হবে, তবেই কিন্তু পাখিটাকে সুস্থ করা যাবে বন্ধুরা। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে গা ফুলিয়ে বসে আছে বলেই যে শুধু পাখির ঠান্ডা লেগেছে না। যদি গা ফুলিয়ে বসে থাকে পাখিটাকে আপনি ধরুন, ধরে চেক করুন, তারপরেই কিন্তু মেডিসিনটা ইউজ করুন। এটা কিন্তু একটা ভাইটাল কারণ বন্ধুরা। অনেকের কিন্তু এই কারণের জন্যই কিন্তু পাখি মারা যায়। পাখিটাকে আমরা ভালোভাবে দেখি না, দায়ে সারা কাজ করে দিই যে পাখিটা গা ফুলিয়ে বসে আছে, ওর ঠান্ডা লেগেছে। যেহেতু এখন শীতকাল, এটা মাথায় সবসময় আসবে যে পাখিটা ঠান্ডা লেগে গেছে, তো ঠান্ডা লাগার মেডিসিন দিয়ে পাখিটা কিন্তু এক্সপায়ার হয়ে যায়। তো বন্ধুরা আসল রোগটা কিন্তু নির্বাচন করতে হবে, নির্ণয় করতে হবে, তারপরেই কিন্তু মেডিসিনটা ইউজ করতে হবে, তাহলেই কিন্তু পাখি কিন্তু সুস্থ হয়ে যাবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, পাখি যে অসুস্থ হয়েছে সেটাও কিন্তু প্রথম দিনেই কিন্তু আপনাকে বুঝতে হবে বা একদিন পরে বুঝতে হবে। বেশি দেরি হলে কিন্তু সমস্যা তৈরি হয় বন্ধুরা। প্রথমে বুঝে যাবেন যে ঠান্ডা লেগেছে কিনা, পাখিটা গা ফুলিয়ে বসে থাকবে। দেখুন সকালবেলা সব পাখি নর্মালি গা ফুলিয়ে বসে থাকে, খাবার দাবার খাওয়ার পরে দেখবেন পাখি ঠিক হয়ে যায়। তো বন্ধুরা কিছুক্ষণ পরে আপনাকে অপেক্ষা করে দেখতে হবে, যখন রোদ্দুর উঠবে বাইরে, সেই রোদ্দুরের পরেও পাখিটা গা ফুলিয়ে বসে আছে কিনা, তাহলে বুঝবেন কিন্তু পাখিটার ঠান্ডা লেগে গেছে। তাহলে ঠান্ডা লাগার ওষুধ দিন এবং পাখিটাকে ধরে দেখুন যে পাখিটার ঠান্ডা লেগেছে কিনা, আদৌ না ডায়রিয়া হয়েছে। তো বন্ধুরা এই 5টা পয়েন্ট যদি আপনারা মাথায় রাখতে পারেন, এই 5টা পয়েন্ট মেনে যদি আপনারা কাজ করতে পারেন, তো তাহলে কিন্তু একটাও পাখি মারা যাবে না বন্ধুরা এবং পাখি সুস্থ এবং সবল থাকবে। এবং এই ব্রিডিং সিজনে আপনাদের পাখিও কিন্তু আপনাদের কেজের মধ্যে আপনাদের বাড়িতে কিন্তু খুব ভালো ব্রিডিং করবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তো তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখুন। তো পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় এবং আপনারা দেখে কিছুটা উপকার পেতে পারেন বন্ধুরা। আর যে সকল দর্শক বন্ধু অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ।